গাইডটা খুলো রে যেমনে কাপড়ের গাইড খুলি সই দেখা যায় আল্লাহর বান্দার কাপড়ের গাইডের ভিতরে কত বড় অজগর সাপর লাগান একটা সাপ কই গুখান তো নেইল রে মরা লাগবো না নি মারা যাওয়ার পরে দন তোমার লগে যাইতো নাই তোমার চাকরি লগে যাইতো নাই গাড়ি লগে যাইতো নাই বাড়ি লগে যাইতো নাই অটাল সম্পদের মালিক কোন জিনিস আপনার লগে কবর যাইতো নাই একটা জিনিস যাইব সেই জিনিসের নাম হইল আমল আর আপনার আওলাদে বাইবিরা আত্মীয় স্বজনে একটা জিনিস আপনার জমিন তুলে দিবা হাইলা ফান্দি টাউনতনে খাপড় কিনিয়া দিবা বন্দা জমিন তনে খাপড়ের সাদা তিনটা খাপড় লইয়া কবর যাইবাই আর জমিন তনে কোনো জিনিস নেওয়া যাইতো না যাইবনি আমি গতদিন দেখছি হোয়াটসঅ্যাপে ফাটাইছে মানুষ মারা যাবার বাদে মাত্র 1500 টাকার জিনিস খরবুল সাবান আছে না খাপড়ের খাপড় সারা টোটাল হিসাব করে দেখা গেছে 1530 টাকা আচ্ছা যাক এত না দামি খদ্দরের কাপড় আছে এটা হইলে হয়তো আরো তোলা বাড়িতে পারে 5000 তো হইতো না হইতো না ও দন লইয়া আমরা কবরও যাইতাম অন্ধকার গড়ও যাইতাম যে এই জমিনের দন যেটা আছে এই দন রাখিয়া যাইতাম এখানে যে সারা দিলেই তাইলা না কিছুও তো আল্লাহর রাস্তাতে আমরা খরচ করা লাগবে না নিসাব হলদি কিছু দেওয়া লাগবো আর সদকা দিলে আল্লাহ আফত বিপদ বলা মুসিবত তনে আমরা হেফাজত করিলা একটা ঘটনা আমি হইয়া শেষ করিলাম আপনার আর কষ্টর বুধ ভাইয়ার জি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা এক দুফা ব্যক্তি আসলো কিতা আসলো দুফা ব্যক্তি আসলো জমিনের মধ্যে খাবার দইত মানুষের খাবার দইত আর মানুষের খাস্তনে বেশি বেশি পয়সা নিত কিন্তু আমার খাবার মাস্টার সাবরে দিলেই তো মাস্টার সাবর খাবার আমার মৌলানা সাবরে দিলেই তো ওলা জমিন মানুষের লগে বড় জুলুম অত্যাচার করেছে মানুষের শয়তানে খাইতে খাইতে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে নিবেদন করে ও নবী ঈসা আমরা এই মানুষের জুলুম অত্যাচার সহ্য করা সম্ভব না আপনি আল্লাহর দরবারে দোয়া করিলাও আল্লাহ এই বান্দা জালিমের জমিন তলে তুলিলেই তা মানুষের বেশি জুলুম অত্যাচার করলে মানুষের বদদুয়া লাগি যায় হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর বান্দার ব্যাপারে বদদুয়া করেন দোয়া করার পরে ঈসা আলাইহিস সালামে ফরমাইলো মানুষ সকল তোমরা চিন্তা করিও না রে এই ব্যক্তি আজকে সকালে কাটো খাবার লইয়া যাইব আবার বিকালে ঘুরিয়ে আইতো নাই বন্দা জমিনও মারা যাইব কোনো বেড়া নাই কে কইছ একজন নবিয়ে কইছেন নবীর কথা তো মিছা হইত না মানুষ রাস্তাত বাত আসলে বা দুভা বেটা যার খাপড়ের গাইড লিয়া তার বা সাইকেল কইটা আরে বা আইস তোমার শেষ মেশ চাও গিয়া যখন বিকাল হইছে দেখা যায় বেটা তো মরে না খাপড়ের গাইড অন্যদিন টুকটুকিয়ে বুঝিয়া লইয়া আইতো এদিন হে নিজে খান্দ করে লইয়া মানুষে দেখি অবাক হইলে এদিন তার শক্তি বাড়ি গেছে আমার বুজুর্গণ মানুষে যেমনে দেখছেন দুভা তো দুনিয়া তলে মরল না হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নিবেদন করেন ও নবী ঈসা আপনি এমন ব্যক্তির জন্য দোয়া করলাই এই ব্যক্তি তো এখন পর্যন্ত জমিন বাসিয়া রইছে হযরত ঈসা আলাইহিস সালাম আপনার অবাক হয়ে যায় ঈসা আলাইহিস সালামে ফরমাইলো বান্দা বল তোমরা দেরি করিও না রে এই ব্যক্তির আমার সামনে তোমরা লইয়া যখন সামনে আনাইল হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলো আল্লাহর বান্দা আমারে খোসাই আইস তুমি বালা কোনো কাম করছনি আল্লাহর বান্দা কইল নবী ঈসা আমি আর বালা কোনো কাম করছি না কিন্তু সামান্য একটা কাম আমি করছি বলে কোন কাম বলে আমি যখন ডেইলি দিন খাবার দেওয়ার জন্য বাইরে যাই যাওয়ার সময় আমি আমার গাড়িটা করে 3টা রুটি লইয়া আমি বাইরে যাই খাবার দইয়া হেরান হয়ে যায় তখন মধ্যখানে 3টা রুটি খাইয়া শরীরে এনার্জি আয় আমার শরীরের মধ্যে একটু তাকত পয়দা হয়ে যায় এরপরে খাবার দইয়া বার বিকালে আমি বাড়িতে আই ও নবী ঈসা আমি যখন সকালে বাইর হইলাম রাস্তার মধ্যে একজন ভিক্ষুক আমি পাইলাম
এই ভিক্ষুকে কইল বাইরে আমি 2-3 দিন হইছে খাবার কোনো জিনিস নাই, যদি তোমার কাছে কোনো জিনিস থাকে তাহলে সামান্য জিনিস আমারে খাওয়াই দেও। ও নবী ঈসা আল্লাহর বান্দা দেখে আমার বড় দুঃখ লাগলো, দয়া লাগি গেল। আমি গাইটা দনে এখান রুটি আল্লাহর বান্দারে সদকা করে লইলাম। ফকির বেটা এখন রুটি খাইয়া দোয়া করে, আল্লাহ তোমার বান্দার আগর জীবনের যত গুনাহ আছে আল্লাহ সারা গুনাহরে আপনি মাফ করিয়া দেও। ও নবী ঈসা আমার শুনিয়া বড় ভালো লাগলো। আর এখন রুটি বার করে দিলাম। আল্লাহর বান্দায় দোকান রুটি খাইয়া দোয়া করলো, আয় আল্লাহ তোমার বান্দায় না খাইয়া জমিন আমার দোকান রুটি খাওয়াইলো, তোমার বান্দার আগর এবং ভবিষ্যৎ যত গুনাহ আছে সারা গুনাহরে আপনি মওলায় মাফ করে দিলাম। খাম বানাই দিছে না মাত্র ওখান রুটি দোকান রুটি। ই বেটা দেখলো রে অত বড় দোয়া করে, যা আইজার খাবা বাদ দিয়ে দিতাম। ও বেগতনে বার করে 3 নম্বর রুটি দিলেছে। 3 নম্বর রুটি আল্লাহর বান্দায় খায়। খাওয়ার পরে দোয়া করে, আয় আল্লাহ তোমার বান্দায় এখান নাই দোকান নাই 3টা রুটি আমারে খাওয়াইলা। ও মাবুদ আরহামুর রাহিমিন তোমার বান্দার জন্য দোয়া করি, আর তোমার বান্দারে দুনিয়া এবং আসমানের যত বলা মুসিবত আছে সারা মুসিবত থেকে বাঁচাইলাও। আর তোমার বান্দার দিল পরিষ্কার করিয়া দেও, না সুবহানাল্লাহ। আর আসমানি মুসিবতে পাইবনি মাত্র না দুনিয়ার নয়। হযরতে ঈসা আলাইহিস সালাম অবাক হইলেন। ও সময় ফরমাইল, ও বান্দা তোমার কাপড়ের গাইডটা খুলো রে। যেমনে কাপড়ের গাইড খুলি সই দেখা যায় আল্লাহর বান্দার কাপড়ের গাইডের ভিতরে কত বড় অজগর সাপের লাগান একটা সাপ। হই গুখান তো নেইল রে, হয় ডরাই গেছে। ই সাপ আইলো হান্তরে। ও বলছে মানুষে দেখিয়া ডরাই যায়, দুফা বেটায় ডরাই যায়। আমি কাপড় পরলাম, সাপ তো আমি দেখলাম না। এখন দেখা যায় আমার খান্দ করি কাপড়ের গাইট আনলাম, এই গাইটের ভিতরে খালো সাপ। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাপ তুমি ব্যক্তির গাইটের ভিতরে খিলাইলাই। আল্লাহর হুকুম হইছে সাপের জবান খুলিল। সাপে জানাইল, ও নবী ঈসা আল্লাহ আমারে হুকুম করিয়া দিছ, আল্লাহর হুকুমে আমি বন্দার কাপড়ের গাইট হইলাম। আল্লাহ জানাইছ ই বন্দা যখন গাঁটো যাইব কাপড় ধইত, যখন কাপড়ের গাইট খুলিব লগে লগে খামড় মারি আমি মারি লইতাম। এখন মারলাই নাকি? এটাই তো কাপড় গাইট খুলতো কি দইয়া হুকাইয়া বাইন করে লইয়া। ও সময় সাফে জানাইল, নবী ঈসা ও নবী ঈসা আল্লাহর বান্দা যখন সকালে রওনা দিল, যাওয়ার সময় যে ফকির বেটারে পাইল, ফকির বেটা এখান নাই দোকান নাই 3টা রুটি খাইয়া লাস্টে দোয়া করছে, আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত তনে বাঁচাইতা। আল্লাহ লগে লগে একজন ফেরেশতা পাঠাইছ, আমার মুখে দি লুয়া ঢুকাইছ। আল্লাহ তালুয়া জিবরা আমারে হ্যাং করি তৈরছ। এই ফেরেশতা কইছ, আল্লাহ বন্দারে মায়া করে লইছ, এই বন্দারে জমিন আর তুমি খামড় মারি না। ও নবী ঈসাও দেখুন আখরিয়া হ আমার মুখে আপনার তীর মারা আছে, লুয়া দিয়া ডাক্তা করে তৈজ। আমি আঠাইতাম পারিয়াল না, কারণ এই বন্দায় রুটি সৎকা করার কারণে আল্লাহর দরবারও এই বেটার দোয়া কবুল হয়ে গেছে। আর এই সৎকার কারণে আল্লাহ তার মুসিবত তনে আল্লাহ উদ্ধার করে নিয়েছে। ও সময় মানুষের দেখিয়া হইলা ঠিক আছে, আল্লাহর বন্দা ঈসা আলাইহিস সালামের কাছে তওবা করলো। এর কারণে বাইরে সামান্য 3টা রুটির কারণে যদি আল্লাহর বান্দারে আল্লাহ কত বড় বিপদ তলে আল্লাহ বাঁচাইতে পারে। আল্লাহর ঘর মসজিদের ঘর যদি আমরা সদকা করিলাই, আমরা বিশ্বাস আছে আল্লাহ আমাদের কবরের জীবন আল্লাহ শান্তির জীবন বানাই দিবা সারায় আমিন। একদল ভাই দেখি যদি মা বাবা থাকে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘরে 1000টা টাকা দে, আমি দোয়া করব আল্লাহ তোমার লাগি জান্নাত ঘরটা বানাইবা। 1000 টাকা একজন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম
আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই শাহজাহান আহমদ ভাই 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দিও তোমার বান্দার পকেটে জমিনও খালি বানাইও না আয় আল্লাহ তোমার বান্দার জন্নত ঘরখান বানাইলাও মাবুদ আর রহমানুর রহিম আমরা প্রত্যেকে তোমার ঘর সদকা দিবার ক্ষমতা দান ফরমাও সরাই হো আমিন বাইরে 2 নম্বরে কোনো ভাই আসনি 1000 টাকা মোহাম্মদ চৌধুরী 500 টাকা দিছে 500 নয় 1000 এর বাজেট মানে জবর জি 1000 টাকার একজন মানুষ